হ্যাপি উইন্টার বন্ধুরা। তবে শীত কিন্তু আমার জন্য একদমই হ্যাপি না, কারণ শীত পড়ার সাথে সাথেই কিন্তু আমার জ্বর সর্দি কাশি স্টার্ট হয়ে গেছে এবং আমার ছেলেও তার সাথে সাথে। কিন্তু তার মধ্যে আবার আমার বর রাত 11টার সময় নিয়ে হাজির হলো এই গলদা চিংড়িগুলো। তো রাতে তো আমি কোনোভাবেই এগুলোকে ছুঁয়েও দেখিনি, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা এই যে কাটতে বসেছি। তো আমি সেভাবে কাটতে পারি না, তবে মোটামুটি চেষ্টা করলাম, একটু ছুরি দিয়েই কেটেছি। তারপরে দেখো আমি আজকে চিংড়ি ভাপা করেছি। মালাইকারি করার ইচ্ছা ছিল, কিন্তু নারকেল ছিল না বলে, নারকেল দুধ যেহেতু লাগে, নারকেল ছিল না বলে চিংড়ি ভাপাই করলাম। তো চিংড়ি ভাপা করতে কিন্তু আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, একটু ধনে জিরের গুঁড়ো, পোস্ত, আর একটু পেঁয়াজ আর টমেটো, আর লঙ্কাটা যে যার মতো স্বাদ মতো কিন্তু দিয়ে দেবে। আমি মোটামুটি 6-7টা মতো লঙ্কা দিয়েছিলাম। তারপরে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটু তেজপাতা দিয়ে, তারপরে কিন্তু পেস্টগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবং চিংড়ি মাছটা তার আগেই কিন্তু একটু ভাজা করে নিয়েছি। তো চিংড়ি মাছ কিন্তু এটাকে মানে না ভাজা করেও করা যায় চিংড়ি ভাপা, বাট আমি হালকা একটু শ্যালো ফ্রাই মতো করে নিয়েছিলাম। তারপরে তার পেস্টটার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ আর একটু সামান্য চিনি। তো তারপর খুব ভালো করে পেস্টটাকে কিন্তু মানে রান্না করতে হবে। তারপরে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো কারা কারা এই গলদা চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। কারণ হচ্ছে এই এখন এই যে ওয়েদারটা, এই ওয়েদারে কিন্তু একটু মানে চিংড়ি মাছ এবং একটু কষা কষা করে মাংস, মানে এই শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তারপরে একটু নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি গুঁড়ো, আর একটু ধনেপাতা দিয়েছি। তো আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো লাস্ট ফিনিশিং দেখো, এইটাই আমি করেছি চিংড়ি ভাপা, এরকম দেখতে হয়েছে।